হাই গাইস, রেকর্ডিংসে আপনাদের স্বাগত। প্রিয় বন্ধুরা, ভৌতিক গল্পের প্রতি যাদের আগ্রহ তাদের জন্যই আমাদের আজকের এই এপিসোড। আপনারা কি কখনো দিল্লির দ্বারকা সেক্টর 9-এর ভৌতিক অসত্য গাছের কথা শুনেছেন? যদি না শুনে থাকেন তাহলে শুনুন। এই গল্প শুনলে আপনার শরীরেও শিহরণ উঠবে। স্থানীয়দের কাছে প্রচলিত আছে যে সাদা পোশাক পরা এক রহস্যময় মহিলা আত্মা প্রায় গাছের ডালে বসে থাকতে দেখা যায়। হ্যাঁ, ঠিকই শুনছেন। অনেকেই তাকে রাতের বেলায় গাছের ডালে বসে থাকতে দেখেছেন। কেউ কেউ বলে তার চোখ দুটি ভয়ঙ্কর আলোয় জ্বলজ্বল করে, আর যদি কেউ দুর্ভাগ্যবশত তার চোখের দিকে তাকিয়ে ফেলে তাহলে সেই ব্যক্তির পিছনে সেই রহস্যময় মহিলা। কিন্তু কেন এই গাছটিকে ভৌতিক বলা হয়? স্থানীয়দের বিশ্বাস, অনেক বছর আগে এই জায়গায় একটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল। এক মহিলা এখানে আত্মহত্যা করেছিলেন এবং তারপর থেকেই তার আত্মা অশান্ত হয়ে ওঠে এবং রাতের বেলায় এখান দিয়ে যাওয়া মানুষদের সামনে হাজির হয়। ভাবুন তো, রাতের বেলায় দ্বারকার নির্জন রাস্তা দিয়ে আপনি গাড়ি চালিয়ে যাচ্ছেন, চারপাশ নিস্তব্ধতা, শুধু আপনার গাড়ির ইঞ্জিনের আওয়াজ শোনা যাচ্ছে। হঠাৎই আপনার মনে হচ্ছে কেউ যেন আপনার গাড়ির ব্যাক সিটে এসে উপস্থিত। আপনি আয়নার দিকে তাকিয়ে দেখলেন যে সাদা পোশাক পরা সেই মহিলা আপনার গাড়ির পিছু নিচ্ছে। কেউ কেউ বলেন তিনি যেমন হঠাৎ প্রকাশ পায়, আবার তেমনি হঠাৎ করে সে অদৃশ্য হয়ে যায়, কিন্তু তার ভয়টা থেকে যায় অনেক দিন। বছরের পর বছর ধরে এমন অনেক ভুতুড়ে ঘটনার প্রতিবেদন পাওয়া গেছে। ড্রাইভাররা তাদের গাড়িতে একটি অজানা ওজন অনুভব করে যখন কোনো অদৃশ্য যাত্রী তাদের সাথে আছে। কেউ কেউ ফিসফিসানি শুনতে পেয়েছে, আবার কেউ কেউ তাদের ঘাড়ে ঠান্ডা নিঃশ্বাস অনুভব করতে পেরেছে। ভাবতে পারেন এমন অভিজ্ঞতা আপনার হলে কেমন হবে। কিন্তু শুধু এতটুকুই নয়, রাত জাগা মানুষরা তাকে গাছের ডালে বসে পা ঝুলিয়ে থাকতেও দেখেছে। তারা বলে এই মহিলার একটি সাদা শাড়ি পরে থাকে, আর তার চুল লম্বা ও ঝাঁকড়া এবং তার মুখটা খুবই ভয়ানক। শুধু কল্পনা করলেই গা শিউরে ওঠে, তাই না? এই গল্পের আরও একটি রহস্যময় দিক হলো পিপুল গাছ, মানে অশ্বত্থ গাছ। ভারতীয় লোককাহিনী অনুসারে পিপুল গাছ মানে অশ্বত্থ গাছ ভূত ও প্রেতাত্মার বাস হয়। তাই শুধু সেই মহিলার আত্মা নয়, গাছটি নিজেই অতিপ্রাকৃত শক্তির প্রতীক। আমি এটা বলছি না যে আপনারা এখনই দ্বারকায় যান এবং ভূত খোঁজা শুরু করুন। মনে রাখবেন যে নিরাপত্তা সর্বোপরি। কিন্তু এটা কতটা অদ্ভুত যে কীভাবে এই ধরনের কোনো একটি ঘটনা আমাদের মনকে বিচলিত করে। তো আপনারা কি ভাবছেন? সাদা পোশাক পরা সেই মহিলা কি আপনাদের কল্পনার তৈরি, নাকি দ্বারকা সেক্টর 9-এর অন্ধকারে আজও লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর সত্যি? আপনার মত এবং যে কোনো ভূতের অভিজ্ঞতা যদি থেকে থাকে তা হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমেল আইডিতে আমাদেরকে পাঠাতে পারেন। থ্যাংক ইউ।